হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি এখন যাচ্ছি অফিসে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে যাবো হচ্ছে কলেজে। আমার কলেজ হচ্ছে আমাদের এখানেই। তো তাড়াতাড়ি অফিসের কাজটা কমপ্লিট করব। আমাদের একটা হাওড়াতে ট্রেন আছে 1:32-এ, ওই ট্রেনটা ধরার চেষ্টা করব। তো তোমরা দেখে যাও, তো আমি একদিন কলেজে ভর্তি হতে গেছিলাম আগে ব্লগে। তো আজকে আমি যাবো হচ্ছে অ্যাডমিটান্টে কলেজে। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। জয় ভোলে বাবা। You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged. গাইস, বিধাননগর স্টেশনে এসে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আজকে বাস স্ট্যান্ডে 3খানা বাস আছে। দেখো, এই একটা আর সামনে একটা চলে গেছে। We won't give this up. Sometimes I lose my mind. তো গাইস, অফিসের কাছে এসে গেছি। আর দেখো, এখানে হালকা বৃষ্টি হয়েছে, দেখো এগুলো সব ভিজে আছে। তো আজ ওয়েদারটা একটু মেঘলা আছে, হালকা বৃষ্টিও হয়েছে। আর জানি না বৃষ্টি হবে কিনা। তো আমি তাড়াতাড়ি চলে যাবো বাড়ির দিকে। কিন্তু দেখো, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। Just to see. তো গাইস, অফিসের কাজের জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে হচ্ছে 1:09। তো আমার ট্রেন হচ্ছে 1:32-এ। এবার 11:09 যেহেতু এখন বাজে, যদি 12:05 পাবো না, 12:05-এর পর হচ্ছে 1:32-এ ট্রেন। ওই একটা র্যাপিডো করেছি, র্যাপিডো আসছে। কিন্তু আজ না মেঘলা ওয়েদার, দেখো র্যাপিডো করেছি যেহেতু আমাদের রেইনকোট আছে, ওই জন্যই করেছি, নাহলে করতাম না। তো আসুক, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে। আর 1:32-এ ট্রেনটা ধরতে হবে। এই যে র্যাপিডো এসে গেছে মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে। তো গাইস, র্যাপিডো করে এসে ধর্মতলার কাছে নেমেছি। তো এখানে কাজটা কমপ্লিট করবো এবার। তো গাইস, আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হচ্ছে টিউবোর্ডের দিকে। You got me. তো গাইস, একটা র্যাপিডো করেছি, এবার টিউবোর্ডে যাবো। র্যাপিডো আসছে। What to prove? They think we're too damaged to fix, but we're just working through a little rust. They তো গাইস, টিউবোর্ডে এসে গেছি। টিউবোর্ডের কাছে একটা কাজ আছে, এই কাজটা এবার কমপ্লিট করবো। গাইস, আজকের মতো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:35। তো একটু কিছু খাবো, খেয়ে যাবো হচ্ছে হাওড়া স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 1:32। reason why you stay by my side. You and I break our hearts open. তো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12:50। তো দেখো, সামনেই ফেয়ারলি ঘাট। এই ফেয়ারলি থেকে যাবো হচ্ছে হাওড়া। তো গাইস, ফেয়ারলি ঘাটে এসে গেছি। কিন্তু দেখো গঙ্গার জল দেখো কতটা উঠে এসেছে। পুরো এখানে একটা সিঁড়ি মতো করা ছিল চান করার জন্য, সব ডুবে গেছে। এই একটা লঞ্চ বেরিয়ে গেল, একটা লঞ্চ ছিল, এই জাস্ট বেরিয়ে গেল। তো এখন 10-15 মিনিট বসে থাকতে হবে। এই টাইমটা সেরকম ভিড়ও হবে না লঞ্চে। ওই যে লঞ্চটা চলে যাচ্ছে, আর একটা লঞ্চ আসছে। এই দেখো, একটা লঞ্চ আসছে। আর দেখো, বেশি ভিড়ও নেই এখানে, কারণ এখন তো অফ টাইম মানে এখন বাজে হচ্ছে প্রায় 1টা মতো বাজে। তো এখন কে আর আসবে, তাই না? দেখো, আসছেও বেশি কেউ লোক নেই, আসারও আর যাওয়ারও বেশি কেউ লোক নেই। মেনলি অফিস টাইমটা ভিড় হয়। এই হাওড়া এসে গেছি। এখন বাজে হচ্ছে 1:10। তো আমাদের হাতে এখনো প্রায় 20 মিনিট মতো টাইম আছে। তো আস্তে আস্তে যাই। তো গাইস, গ্যারেজে এসে গেছি। এখন গ্যারেজ থেকে গাড়ি নেবো, যাবো হচ্ছে প্রথমে বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপরে যাবো হচ্ছে কলেজ। তো গাইস, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো হচ্ছে কলেজে। তো গাইস, কলেজে এসে আমার অ্যাডমিট কার্ড নেওয়া হয়ে গেছে। এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। তো গাইস, বিকাশদের ফোন করলাম। বিকাশদা বললো যে মোশনের কাছেই আছে। আমি সেখানে কলেজের সামনে দাঁড়িয়েছি, ওরা আসছে। এই যে গাইস, সৌমরা এসে গেছে। সৌম আছে আর বিকাশ আছে। তো গাইস, আমাদের সব কাজ কমপ্লিট। এবার যাচ্ছে যে বাড়ির দিকে। এই যে বিকাশ এখন গাড়ি চালাচ্ছে আমারটা। আর সৌম কোথায় গেলো? ওই যে সৌম দেখো চলে গেছে আগে। তো বাড়ির দিকে দেখা হচ্ছে। গাইস, ভাই তোর গাড়ি লুকিং গ্লাস কোথায়? সর্বনাশ, দেখো লুকিং গ্লাস কোথায়, দেখো দেখো বিকাশের ভাবি যে গেছে আস্তে আস্তে। দেখো, সৌম্য পার করে গেছে। কি অবস্থা ভাই, রাস্তায় দেখবো মাছ উঠে গেছে। আমার গাড়ি আর স্টার্ট নিচ্ছে না।
গাইস কি অবস্থা দেখো আমাদের ওখানকার রাস্তা, এই জায়গাটা তবু একটু ঠিক আছে, শুকনো আছে। ওই জায়গাটা একদম গর্ত হয়ে গেছে বলে এত জল জমে গেছে। এই যে জলগুলো দেখছো রাস্তার সাথে পুরো মিশে গেছে। এই দেখো ওটা এইখানে পা দানিতে জল উঠে গেছে। তো গাইস পাড়ায় এসে গেছি, এবার কিছু খাবো। এই দেখো এখানে সব বাচ্চাগুলো বসে আছে, দীপ, শুভ, রণ, এই যে বিকাশ। তো কিছু খেয়ে নিই, চান ফান করে ফ্রেশ হয়ে নিই, তারপর কোথায় যাচ্ছি তোমার সাথে শেয়ার করবো। তো গাইস আমরা মাছ ধরবো বলে এসেছিলাম, এই আমি আছি, সুরজ আছে আর দেব আছে। কিন্তু দেখো এখানে এটা কি দেখতে পেয়েছি আমরা, এই দেখো ছোট্ট মর্গেল একটা, এই দেখো জলে চলে যাচ্ছে, যা চলে গেল, ওকে আর খুঁজে পাবি না, দেখ কোথায় ডুব গেলে উঠবে। তো গাইস মাছ ধরে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠলাম। তো এখন একটু কিছু খাবো, যদি খিদে পাচ্ছে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।